5টি গুনাহ করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনাকে শাস্তি দিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম ভয়ঙ্কর শাস্তিটি হচ্ছে আপনার রিজিক শেষ হয়ে যাওয়া। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা রিয়াকশান ভিডিও নিয়ে। বন্ধুরা, 5টি কাজ করলে পৃথিবীতে তার ফলস্বরূপ আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন, সেটা পৃথিবীতেই দিয়ে থাকেন। সেই 5টি কাজ কি কি, চলুন জেনে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন 5টি গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো যদি দুনিয়াতে শান্তি চাও, আখিরাতের কল্যাণ চাও। কেননা এই শাস্তির জন্য আল্লাহ আখিরাত পর্যন্ত বসে থাকবেন না, দুনিয়াতেই তোমাদের শাস্তি দিয়ে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 5টি গুনাহ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এই গুনাহ করা ব্যক্তি পৃথিবীতে শান্তিতে থাকতে পারে না। যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে সে পুরো জীবন অশান্তিতে থাকবে। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম গুনাহটি ইমানদাররা বেশি করে থাকে, সেটি হচ্ছে নারীদের উপর মিথ্যা অপবাদ দেওয়া। আমরা অনেকেই মনে করি যে মিথ্যা অপবাদ দেওয়া বোঝায় যে কোনো নেককার দিনদার নারীর উপরে মিথ্যা অপবাদ দেয়, চরিত্র হননের অপবাদ দেয়, তাহলে শুধুমাত্র সেটাই মিথ্যা অপবাদ। আসলে সতী সাধ্বী নারীর উপরে মিথ্যা অপবাদের বিষয়টা আরো বিশাল। ধরুন, আপনি রাস্তা দিয়ে কোনো নারীকে যেতে দেখলেন, আপনি একজন দিনদার মানুষ, আপনি দেখলেন সেই নারীর মাথায় কোনো কাপড় নেই বা যথাযথভাবে পর্দা করছে না, আর মুহূর্তেই আপনি মন্তব্য করে বসলেন এই নারীর চরিত্র নিয়ে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, কখনো এই কাজটি করবেন না। ওই নারীর হয়তো পর্দা করেনি, শুধুমাত্র এতটুকুর জন্য আপনি তাকে ঘৃণা করতে পারেন, কিন্তু এর সাথে চরিত্রহীন হওয়ার বিষয়টি একবারেই বেমানান। মনে রাখবেন, নারীকে চরিত্রহীন মন্তব্য করার আগে 100 বার ভেবে নেবেন, কেননা এই পাপের ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসে বারবার সতর্ক করা হয়েছে। এটা খুবই সেনসিটিভ একটা বিষয়। আপনি চাইলেই মুখে অপবাদ দিতে পারবেন না, কেননা এই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে সাথে সাথেই দিয়ে দেন। এমন ভয়াবহ বিপদ অনেক ফরেজগার মানুষের উপর নেমে এসেছে। শুধুমাত্র কোনো নারীর কোনো একটা কর্মকাণ্ড তার ভালো লাগেনি বা চলন বলন পছন্দ হয়নি, শালীনতা রক্ষা হয়নি, তাই এমন মন্তব্য করে বসেছে যে তার ব্যাপারে এই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণাই নেই। প্রিয় বন্ধুরা, এই গুনাহ থেকে বেঁচে থাকবেন। এই গুনাহগার ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় গুনাহটি হলো অন্যায়ভাবে মানুষের জমি দখল করা, বিশেষ করে এতিমের মাল আত্মসাৎ করা। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, এর ভিতরে কিন্তু বনের সম্পদও রয়েছে। বাংলাদেশের 95% মুসলিমরা পর্যন্ত তার বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখে। এমনকি বোনদের ইচ্ছা থাকার পরেও ভাইদের কাছ থেকে পৈতৃক সম্পত্তি দাবি করে না, এই ভয়ে না জানি আমার ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এটা এমন এক জুলুম যে দুনিয়াতে আপনাকে ক্ষতির সম্মুখীন করবে, আপনার রিজিক নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, আরেকজনের রিজিক দখল করে রাখলেন এবং বিভিন্ন সামাজিক চাপের সম্মুখে নিজের সুযোগ গ্রহণ করলেন। ভুলে যাবেন না যে আল্লাহ সবই দেখছেন। পরিবর্তন আপনাকেই শুরু করতে হবে। আপনার স্ত্রী ভাইয়ের সম্পদ পায়নি তাই বলে মন খারাপ না করে নিজের বোনকে সম্পত্তি দিয়ে দেন। সে যা প্রাপ্য তা তাকে হাসি মুখে দিয়ে দেন এবং তার সাথে সুসম্পর্ক রক্ষা করুন এবং বলুন, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে এটা দেওয়া হলো, এটা তোমার প্রাপ্য। আর তোমার সাথে আমার ভাই বোন রক্তের সম্পর্ক, সেটা তো রক্তের দাবি, এর সাথে সম্পদের কোনো লেনদেন সম্পর্ক নেই, এটা তোমার প্রাপ্য, এটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, তারপর গুনাহটি আরো ভয়ঙ্কর, সেটি হচ্ছে কারো উপর কালো জাদু করা। কখনো এইসব কাজ করতে যাবেন না। প্রিয় দর্শক, চতুর্থ গুনাহটি হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আস্তাগফিরুল্লাহ। এই কাজগুলো করতে যাবেন না। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অধিকাংশ ক্ষেত্রে দুনিয়াতে শিরকের গুনাহ গায়রা আযাবে লিপ্ত হয়। সর্বশেষ গুনাহ হচ্ছে সুদ খাওয়া। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, মুমিন মুসলিমের পেটে একটি খাবার কখনো হজম হবে না, আর তা হচ্ছে সুদের অর্থে কেনা খাবার। প্রিয়
দর্শক, ইহকাল পরকাল দুই কালেই অশান্তি সৃষ্টি হবে যদি সুদ খান, তাই সাবধান হয়ে যান। ভিডিওতে উপনীত এই 5টি পাপাচার থেকে দূরে থাকুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।